নীরা, কি চাইছেনটা কি আপনি বলুন তো? কিসের জন্য আমার পিছে পড়ে আছেন? সত্যিই আমায় ভালোবেসে, নাকি আমার এই শরীরটার জন্য? নিলয় বলল, জান, কি বলছো তুমি এসব? নীরা, আমি ঠিক বুঝতে পারছি আমাদের মতো ছেলেদের, আপনাদের মতো ছেলেদের। দেরি করছেন কেন? নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় হীরার হাতটা পিছের দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে এক হাত মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। নিলয়, আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলবো তোমায়। নিলয় নীরা নিলয়ের চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। ও নীরার গালটা এমন করে ধরেছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত বেয়ে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিলয় বলল, মাইনকা, মাইনকা, কই গেলি? জলদি আয়। মানিক বলল, জি স্যার নিলয়। জি স্যার। নিলয় বলল, তাড়াতাড়ি ওষুধের বাক্সটা নিয়ে আয়। নিলয় ওষুধের বাক্সটা নিয়ে নীরার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল। নীরা ঠোঁটে ওষুধ লাগাতে লাগাতে নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করলো, আর এখন কি করছে? নিলয়, যান, তুমি এখন এখানে বিশ্রাম করো। নীরা বলল, আমি বাসায় যাব। নিলয় বলল, ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমার বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়ি। নীরা বলল, আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। নিলয় বলল, তোমার কাছে আমি শুনতে চাইছি আমায় কি করতে হবে। কর্কশ কণ্ঠে নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনা ছিল। নিলয় বলল, চলো, আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলবে। কিছু করার চেষ্টা করলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর এই সব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবে না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে, বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না, আমার রাগ উঠবে এমন কোনো কাজ করবে না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এটা অনেক ভয় পেয়েছে। আজ নিলয় বুঝতে পারল যে নীরা ভয় পেয়েছে। নিলয় বলল, নীর পাখি, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্যেই এইসব করছি। তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে, তো আজ এত কিছু হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান। বলে নিলয় হীরাকে হালকা করে জড়িয়ে ধরে। নীরা কিছুই বলে না, কারণ ও ভালোভাবে বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনকে উল্টে দেবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মায়ের হাজার প্রশ্নের মধ্যে দিয়ে ওর রুমে ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ে। নীরা বলল, কি স্বপ্ন নিয়ে আমি কলেজে নীরা ভাবছেন কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর নীরার সাথে এসব কি হচ্ছে। কোন কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহ জানে। সেই প্রথম দিন থেকে বদমায়েশ আমার পিছিয়ে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নেই। আমাকেই কিছু একটা করতে হবে, যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরদিন কলেজে সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীরা আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজে গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে ভুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্র হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। নিলয় বলল, আমার নেহুটা কাঁদছে কেন? নীরা বলল, এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোগাড় হয়ে গেলাম। নিলয় বলল, কে বলেছে তোমায় এই কথা? আমায় একবার বলো, কার এত বড় সাহস আমার নীরুকে কাঁদায়? চিল্লিয়ে ভয়ে আশেপাশের সবাই দৌড়েই চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারো নিস্তার নেই।
তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। নিলয় বলল, বলো। বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। নীরা বলল, আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে তো। প্লিজ, আমায় কথাটি শেষ করতে পারে না তার আগেই নিলয় সহজরে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নীরার দুবাহু শক্ত করে ধরে টেনে তুলে নীরা নিলয়কে দেখে চমকে ওঠে। কারণ নিলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পাইছিল, আজ তেমনই দেখাচ্ছে। নিলয় বলল, তোরা একজন কেন 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি। নিলয়ের কথা শুনে নীরা চুপ মেরে যায়। নিলয় বলল, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ নেই। পরের পর্ব দেখুন। ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।